আসসালামু আলাইকুম। রিয়েল লাইফ প্রজেক্ট অন ওরাকল ডেভেলপার স্যুটে আজকে আমরা দেখব টেবুলার রিপোর্টস। টেবুলার রিপোর্টসের জন্য আমরা রিপোর্টস বিল্ডারটা এখানে ওপেন করে রাখছি। আমরা এখান থেকে কানেক্ট করে নিব। এখানে অলরেডি কানেক্টেড করা আছে। এখানে ডাবল ক্লিক করলাম, ইউজ দ্য রিপোর্ট উইজার্ড। ওকে, নেক্সট। টেবুলার এটা দিলাম, সাপোজ ডিপার্টমেন্টস। এখানে কোয়ারি বিল্ডারে দিলাম যে সিলেক্ট স্টার ফ্রম HR ডট ডিপার্টমেন্টস। আর এগুলো সবগুলো ডিপার্টমেন্টের একটা কাউন্ট নিচে দেখাবে, এই জন্য কাউন্টটা দিলাম। কাউন্ট মানে টোটাল কতগুলো রোস আছে। এবং এটা সবসময় আমরা ড্রাফট দিব। ফিনিশ। এই হচ্ছে ভেরি সিম্পল একটা টেবুলার রিপোর্টস। এই টেবুলার রিপোর্টসের এইটা হচ্ছে আমাদের হেডিংটা। এবং এখানে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, লিস্ট অফ ডিপার্টমেন্টস। এটাকে আন্ডারলাইন করে দিতে পারবো। এখানে ডিপার্টমেন্ট আইডি, এটাকে আমরা একটু বড় করে দিতে পারবো। বড় করে দিয়ে এটা মাঝখানে দিলাম ডিপার্টমেন্ট আইডি। এটাকে একটু সরাই দিলাম। ম্যানেজার আইডি দিলাম, লোকেশন আইডি দিলাম। এই সবগুলো এখানে দিলাম। আমরা মোটামুটি একটা রিপোর্ট তৈরি করতেছি। এটার নাম দিলাম টেবুলার, কিন্তু এখানে ডাটাটা নিয়ে আসছি আমরা HR থেকে, তাই না? HR, এই জন্য এটা লিখে দিলাম যে HR থেকে আনছি। HR নামে যে স্কিমাটা ছিল ওখান থেকে নিয়ে আসছি। তো এটা আমরা কিছু কাস্টমাইজ করতে পারবো। এগুলো সিলেক্ট করলাম শিফট চাপ দিয়ে। তারপর এখানে প্যাটার্নে গেলাম, এটা বক্স আকারে তৈরি করলাম। বক্স। আচ্ছা, ডিপার্টমেন্ট নেম এটাকে মাঝখানে দিতে পারি। ম্যানেজার আইডি, এটাও মাঝখানে দিলাম। লোকেশন আইডি, মাঝখানে দিলাম। তো এখানে এই যে পেজ নাম্বার এখানে অলরেডি আসছে। এখানে আমরা আরও অনেক কিছু সন্নিবেশিত করতে পারি, যেমন ইনসার্ট দিয়ে ডেট অ্যান্ড টাইম দিলাম। এটা টপ রাইটে দিলাম ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইপের ফরম্যাটটা কীরকম হবে এটা এখান থেকে চুজ করে দিতে পারবেন। এখানে নর্মাল একটা ফরম্যাট দিই, যে 5 ডিসেম্বর সামথিং, এটা এখানে দিলাম। এটা ছাড়াও এখানে পেজ নাম্বার দিতে পারবো। পেজ নাম্বারটা হচ্ছে কত বাই কত, এবং এটা টপ রাইটে দিলাম। টপ রাইট। এখানে আমরা যদি কোম্পানি নেমটা এখানে শো করতে চাই, এই জায়গায় যে কোম্পানির সাথে আমরা সফটওয়্যারটা প্রোভাইড করব, এখানে সিলেক্ট স্টার ফ্রম কোম্পানি, এই যে ABC কোম্পানি।
তো এটা আমরা এখানে শো করব থ্রো ফাংশন কিভাবে কাজ করে আমরা দেখি যে এখানে আমরা একটা ফাংশন নেব যে ফর্মুলা কলাম এখানে আমরা নিলাম এটার নাম দিলাম CF কোম্পানি ডাটা টাইপ নিলাম ক্যারেক্টার এটা 200 হোয়াইট নিলাম PL স্কুল ফর্মুলা এটা হচ্ছে মেইন কোডটা এই CF কোম্পানি ফর্মুলা এটা এতটুকু দিলাম রিটার্ন ক্যারেক্টার ইস এখানে দিলাম v_name v মানে হচ্ছে ভেরিয়েবল এখানে 200 পর্যন্ত নিলাম এবং এখানে কোয়ারিটা দিলাম যে সিলেক্ট এই যে এটা সিলেক্ট নেম তাই না সিলেক্ট নেম ফ্রম trainer bd dot company where id equal to 1 তাই না এখানে id equal to 1 তাহলে এটা নেমটা নিয়ে আসলাম এটাকে ইনটু করতে হবে ইনটু v_name যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম এটা এখন এই ভেরিয়েবলটাকে যেহেতু এটা ফাংশন মাস্ট রিটার্ন এ ভ্যালু return v_name এটা কম্পাইল করে দিলাম ক্লোজ এখন আমরা এটার এখানে যে অংশটা আছে এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে এই যে আউটার একটা হচ্ছে ইনার আউটার মার্জিন এখানে হচ্ছে মার্জিন যেটা দেখাচ্ছে এখানে মানে এইটার বাইরের অংশটা দেখাচ্ছে এখানে কতটুকু শো করবে এতটুকু দেখাচ্ছে তো এইখানে আমরা একটা ফিল্ড নিলাম এরকম এই ফিল্ডের প্রপার্টিতে গেলাম প্রপার্টিতে যাওয়ার পর আমরা CF_company নামে যে ফাংশনটা ক্রিয়েট করছিলাম এটা দেখায় দিলাম সোর্সের মধ্যে এই যে সোর্সের মধ্যে দেখায় দিলে তাহলে এটা ওখানে শো করবে তাই না আমরা একটু চালাই এই যে এখানে এই যে ABC কোম্পানি লেখাটা চলে আসছে এখন এখানে যে বর্ডারটা আসছে বর্ডারটা আমরা নো লাইন করে দিলাম বর্ডার নো লাইন এটা আন্ডারলাইন করে দিলাম একটু বোল্ড করে দিলাম যেহেতু একটা কোম্পানি নেমটা আসবে তো এভাবে আমরা এই ফাংশনের মাধ্যমে সবগুলো রিপোর্টের মধ্যে এই ফাংশনটা দিয়ে দিলেই ওই কোম্পানির নামটা অটোমেটিক্যালি চলে আসবে তো এইখানে যে ফাংশনটা আমরা তৈরি করছিলাম এই ফাংশনটা আমরা সোর্স কোড হিসেবে স্ক্রিপ্টের মধ্যে রেখে দিই পরবর্তীতে রিইউজ করার জন্য তো আমরা এখানে এই যে HRMS ফোল্ডারে যাই HRMS স্ক্রিপ্ট এখানে রিপোর্ট নামে একটা নতুন টেক্সট ফাইল নিলাম রিপোর্টস এটার এখানে পেস্ট করে দিলাম এটা আমরা যে কোনো রিপোর্টে এটা পেস্ট করে করে কাজ করতে পারবো ইনশাআল্লাহ তো এখানে এতটুকু ছিল এর মধ্যে আরো জিনিস আছে যেমন আমরা প্যারামিটার ইউজ করতে পারবো আমরা এর আগে দেখছিলাম যে কিভাবে প্যারামিটার ইউজ করতে হয় তো আমরা এখানে প্যারামিটারের যে এই যে ফিল্ডটা এই ফিল্ডের মধ্যে আমরা দিলাম যে এখানে যে কোয়ারিটা আসছিল আমরা দেখি যে where location id equal to something হ্যাঁ তাহলে এখানে আমরা কন্ডিশন দিব কন্ডিশনটা দেই এখানে where
লোকেশন আইডি ইকুয়াল টু কোলন লক আইডি। তাহলে সে করতেছে একটা বাইন্ড প্যারামিটার তৈরি করতেছে লক আইডি নামে। Q1 has created the bind parameter lock id। তো এই যে বাইন্ড প্যারামিটারটা তৈরি করলো, এই বাইন্ড প্যারামিটারটা আমরা এইখানে দেখাই দেব। এখানে দিলাম এই লক আইডি এবং এইখানে আমরা লিখে দিলাম যে লোকেশন আইডি, লোকেশন আইডি। আর এখানে আমরা দিলাম যে give your details। এখন যদি আমরা এটা রান করি তাহলে এই যে লোকেশন আইডিটাকে প্রম্পট করতেছে। তাহলে এখানে 1700 দিয়ে দিলাম। তাহলে ওই 1700 যেগুলো ছিল শুধুমাত্র এই সেইগুলো এখানে দেখাচ্ছে ওয়্যার কন্ডিশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্যারামিটারও দিতে পারতেছি। তো এটা ছাড়াও আমরা এখানে এই যে ম্যানেজার আইডি, লোকেশন আইডি, এখানে আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করব। যে ম্যানেজার আইডি থেকে এখানে ম্যানেজারের নামটা আসবে, ঠিক আছে, আর লোকেশন আইডি থেকে লোকেশনের নামটা শো করবে। তো আমরা যদি এইচআরে যাই, select star from tabs, order by table name। এখানে এই যে লোকেশনস নামে একটা টেবিল আছে। select star from locations, that means লোকেশন আইডি এই যে 1700, এটা হচ্ছে এই হচ্ছে নামটা, স্ট্রিট অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি, তারপর ওয়াশিংটন স্টেট প্রভিন্স। ঠিক আছে, তো আমরা এখানে এই জিনিসটা ফাংশনের মাধ্যমে তৈরি করতে পারবো। ম্যানেজার আইডি থেকে আমরা ম্যানেজারের নামটা আনতে পারবো। তো আমরা এখানে যখন গেলাম এই জায়গায় যাওয়ার পর এখানে ম্যানেজার আইডি নিছিলাম, আর এখানে এই জায়গাটা খালি আছে, এখানে এটা একটু সরাই দিলাম। সরাই দেওয়ার পর এই জিনিসটাকে একটু টান দিয়ে দিলাম, ক্রস করে দিলাম। একটু বড় হয়ে গেল। এখন আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করব। এখানে আমরা যে ফাংশনটা এর আগে তৈরি করছিলাম এটা ছিল আউটার, বাইরে ছিল। তো আমরা এখানে যেহেতু এটা ইনার ব্লক, এই ফাংশনটা এখানে তৈরি করতে হবে। যে cf1 নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটার নাম চেঞ্জ করে দিলাম। এটার নাম দিলাম ম্যানেজার নেম, ডাটা টাইপ ক্যারেক্টার, এটা 200, পিএল স্কেল ফর্মুলা গেলাম, এখানে দিলাম যে ভি আন্ডারস্কোর ম্যানেজার, এটা ভার্কেট 200। তাহলে এখানে দিলাম যে সিলেক্ট নেম ইনটু ভি আন্ডারস্কোর manager from HR dot employees where employee underscore ID equal to manager underscore ID। তারপরে রিটার্ন করলাম v underscore manager।
লাস্ট নেম। এখন এখানে এই যে কিছু কিছু ডাটাটা তো আবার নাল আছে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু রান করে দেখি কি সমস্যা করে। সতেরোশো, যে নো ডাটা ফাউন্ড। নো ডাটা ফাউন্ড বলতেছে কারণ কি, যে এখানে যে ডাটাগুলো ছিল এখানে ম্যানেজার কিন্তু সবগুলো নাই, কিছু কিছু নাল আছে, তাই না? তো এখানে এই নালগুলোকে ঠিক করতে হবে। ফর্মুলায় গেলাম, এখানে একটা সিএনটি নাম্বার 5, তাহলে এখানে এই কোয়ারিটা এখানে দিলাম যে সিলেক্ট count star into CNT from HR.employees where employee ID equal to manager ID। তো এখানে যদি না পায় তাহলে CNT 0 হবে। তো আমরা বলতেছি যদি CNT if CNT equal to 1 then endif, তাহলে এই কোয়ারিটা রান করবে। আদারওয়াইজ মানে এলস এর মধ্যে ভি ম্যানেজার ইকুয়াল টু কোলন ইকুয়াল টু নো ম্যানেজার, তার মানে ভি ম্যানেজার এখানে যদি থাকে তাহলে আসবে, না হলে নো ম্যানেজার হিসেবে শো করবে। এখন আমরা এখানে এখানে একটা ফিল্ড নিলাম, এটার নাম দিলাম, এটার সোর্সটা দেখাই দিলাম, ওই ফাংশনটা যেটা আমরা ক্রিয়েট করছি cf_manager নেম, এটা শো করছে। এবং এটার উপরে যে হেডিংটাও বসায় দিতে হবে এটা দিয়ে। এটার নাম দিলাম ম্যানেজার নেম। এখন এটাকে রান করলাম 1700 দিয়ে, এই যে নো ম্যানেজার আসছে, আর যেগুলো ছিল এগুলো নামগুলো এখানে শো করতেছে। এগুলো আমরা লেফট অ্যালাইন করে দিলাম এবং এটার বর্ডারটা নো লাইন করে দিলাম, এবং এখানে একটা বর্ডার দিতে হবে। দিলাম ওয়ালেন, তারপর এই করসপন্ডিং এগুলো নো ম্যানেজার আসতেছে। এখন এই যে লোকেশন আইডি থেকে আমরা এখানে লোকেশনের জায়গাটা কোন জায়গাটা এখানে আমরা শো করাবো। তো এখানে ধরেন আমরা শো করাবো স্ট্রিট অ্যাড্রেস, এটা এই স্ট্রিট অ্যাড্রেসটা 1700 যদি দেওয়া হয় তাহলে 2004 ক্যারাডে রোড এই জিনিসটা শো করাবো। এটার জন্য আমরা আরেকটা ফাংশন লিখবো, সেই ফাংশনটা এখানে দিও, যে কন্ট্রোল ডি দিলাম, তারপর এখানে লোকেশন, এখানে আমরা একটা ফিল্ড নিলাম, এখন আমরা এই যে ফাংশনটা ক্রিয়েট করলাম এই ফাংশনটা এই PL/SQL ফর্মুলা এটাকেও আমরা কপি পেস্ট করলাম, এখানে যে স্ক্রিপ্ট এই যে রিপোর্ট, তাহলে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটা হবে
cf লোকেশন, এটা দিলাম ক্যারেক্টার, এটা দিলাম 200 এবং এখানে আইডি দিলাম। এটা ফর্মুলাটা কেটে দিই, v_location, এটা varchar 200 দিলাম, সিলেক্ট এই স্ট্রিট অ্যাড্রেস, তাই না, স্ট্রিট অ্যাড্রেস ইনটু v_location from hr dot location where location id equal to location id return v_location। আচ্ছা, এখানে টেবিলের নাম কি ছিল, লোকেশনস, এস আছে একটা, এস দিয়ে দিলাম। এখন এখানে যে লোকেশন নামে যে ফাংশনটা ক্রিয়েট করলাম, এই ফাংশনটা আমরা এখানে শো করব, এখানে। তো এখানে আমরা এটা সোর্সটা দেখাই দিলাম যে cf লোকেশন। এটা দেখানোর পর আমরা এটাকে রান করি, 1700। এগুলি যে সবগুলো লোকেশনগুলো এখানে দেখাচ্ছে, এটা আমরা লেফট অ্যালাইন করে দিলাম এবং এটার বর্ডারগুলো নো লাইন করে দিলাম। এই হচ্ছে একটা নর্মাল রিপোর্ট, পেজ 1 of 1। এটা হচ্ছে নর্মাল একটা টেবুলার রিপোর্ট। তো অনেক কাজ এটার মধ্যে আছে আমরা দেখলাম, তাই না? এটা হচ্ছে নর্মাল রিপোর্ট অ্যাকচুয়ালি। এরপরে আসে আপনার এটাকে তো দেখাইলাম যে গ্রুপ অ্যাবভ, গ্রুপ লেফট, এবং তারপরে দেখব ম্যাট্রিক্স উইথ গ্রুপস। এই রিপোর্টগুলো একটা সফটওয়্যার প্রস্তুত করতে অনেক কিছু লাগে, অনেক জিনিস লাগে। তার মধ্যে একটা হচ্ছে ফর্মস আর একটা রিপোর্টস, আর এটার সাথে সন্নিবেশিত থাকে প্রসিডিউর, ফাংশন, এসকিউএল কোয়ারিজ, সব কিছু। তার মধ্যে আবার ডাটাবেসটা ঠিকমতো ফাস্ট রান করতেছে কিনা সেটার জন্য ডাটাবেস কনসেপ্টও লাগে, তাই না? তো এই ছিল আমাদের আজকের ওরাকল রিপোর্টসের টেবুলার রিপোর্টস। আমরা পরবর্তী সেশনে দেখব গ্রুপ রিপোর্ট বা গ্রুপ লেফট এবং গ্রুপ অ্যাবভ, এই দুইটা রিপোর্ট দেখব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।